আর আমার ব্যক্তিগত হইলো আমি আজকে ২০ বছর পরে এই হলে আসলাম সিনেমা দেখতে। এর আগে কিন্তু আমি আগেই দেখছি, এই ২০ বছর আমি কোনো হলে আসিনি, কারণ আমি অসুস্থ। কিন্তু যা আসছি আজকে সবাইকে নিয়ে, ছেলে মেয়ে নাতিপুতি সবাইকে নিয়ে আসছি। আসলে তিনটা প্রজন্মকে একসাথে করবার মতো এই মুভি হয়েছে বলেই এনেছি। আমরা কিন্তু চাইলে অন্য জায়গায়ও যেতে পারতাম, কিন্তু যখন ভেবেছি যে না, এই মুভিটাই তিনটা প্রজন্মকে একত্রে করেই দেখতে পারবো, সেজন্যই এসেছি। যে আমরা আমাদের জীবনের ছোট ছোট ভুলের মাধ্যমে অনেক বড় বড় জিনিস মিস করে ফেলি বা হারিয়ে ফেলি, সেই জিনিসগুলোকে আসলে আমাদের নার্চার করতে হবে। সো এই মুভির একটা জিনিস যদি আমি বলি, উপলব্ধি। আমাদের জীবনের অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি, যেটা আসলে আমাদেরকে সামনের দিকে হয়তো বা চলতে আরও হেল্প করতে পারে। ভালো লেগেছে, আর অনেক কমিং একটা মুভি, অনেক হাস্যকর, অনেক দুঃখের অনেক মুভি, আর হলো লাইক অনেক রেকমেন্ডেড। আমি উপলব্ধি করলাম যে ফ্যামিলি যে কত বড় একটা জিনিস আমাদের জন্য। এই জেনারেশনে আমাদের কাছে ইন্টারনেট আছে, আমাদের কাছে মানে প্রযুক্তি আছে, আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু শুনতে পাই। তো আর কি এখানে দেখা যায় কি আমরা ফ্যামিলি অনেক সময় ভুলে যাই। তো ওই ভুলে যাওয়া থেকে যে আমাদেরকে সিনেমা যে এটা এনে দিচ্ছে, যে ফ্যামিলির সাথে বাইরে যে মুভি দেখা, একসাথে হওয়া, বা এরকম একটা মুভি, উৎসবের মতো একটা মুভি যে ফ্যামিলি ওরিয়েন্টেড, যেটা আমি বলবো যে আমি উৎসব দেখে উপলব্ধি করতে পারলাম যে আমার ফ্যামিলি আমার উৎসব। এবার ঈদে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। ঈদের দিন থেকে কিন্তু এই ৬টি সিনেমা নিয়ে দর্শকদের মাঝে বেশ উচ্ছ্বাস উন্মাদনা আমরা দেখছি। তবে সবচেয়ে লক্ষণীয় বিষয় যে পরিবার পরিজন নিয়ে যে সিনেমা দেখার যে ট্রেডিশন, সেটি আবারও ফিরে এসেছে এবং সংশ্লিষ্টরা বলছেন এই ধারা যদি অব্যাহত থাকে তারও ভালো ভালো সিনেমা উপহার দিবে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। তো আমার পেছনে পুরো একটি পরিবার আছে। আমি যদি বলি যে ধারণা করে যে অন্তত ১৫ থেকে ২০ জন সদস্য তারা একসাথে সিনেমা দেখতে এসেছেন এবং বিভিন্ন বয়সের সদস্য নিয়ে তারা কিন্তু সিনেমা দেখতে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলবো, জানবার চেষ্টা করব তাদের সিনেমা উৎসব সিনেমাটি দেখে তাদের কেমন লেগেছে। এই যে ভাই বলছিলেন যে আপনার অসাধারণ লেগেছে এমন একটি সিনেমা দেখে, কি বলবেন? বলবো যে দেখেন, এই পরিবারের চিত্রটাই আমরা আজকে দেখতে পেলাম মুভিতে। মুভিটার কথা আমরা শুনেছিলাম উৎসব, এবং এটার মধ্যে একটা বিশেষ উৎসবের আমেজ আমরা দেখতে পেয়েছি। ঠিক তেমনি ফ্যামিলির সবাইকে মিলে নিয়ে আমরা এসেছি, আমাদের খুব ভালো লেগেছে। মনে হয়েছে আমরা তো 90s-এর মানুষ, সেই সময়ের জিনিসগুলো আমরা আসলেই খুব মিস করি। সো যখন আমরা জানতে পারলাম এই ধরনের একটা মুভি এসছে এবং সমসাময়িক কমার্শিয়াল মুভির বাইরে একটা মুভি যেটাতে সবাইকে নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে আসা যায়, সেই জন্য আমার আব্বা আম্মা যথেষ্ট অসুস্থ মানুষ, সবাইকে নিয়ে আমরা এসেছি। আমরা সবাই খুব এনজয় করেছি। চমৎকার মুভি, চমৎকার মেসেজ যে আমরা আমাদের জীবনের ছোট ছোট ভুলের মাধ্যমে অনেক বড় বড় জিনিস মিস করে ফেলি বা হারিয়ে ফেলি, সেই জিনিসগুলোকে আসলে আমাদের নার্চার করতে হবে। সো এই মুভির একটা জিনিস যদি আমি বলি, উপলব্ধি। আমাদের জীবনের অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি, যেটা আসলে আমাদেরকে সামনের দিকে হয়তো বা চলতে আরও হেল্প করতে পারে। সো সবাইকে নিয়ে এসেছি, আমরা সবাই এনজয় করেছি। আরও এই ধরনের মুভি হোক, আমরা এটার উত্তরোত্তর একটা বিষয় আমি জানতে চাইবো যে এই যে পরিবার নিয়ে সিনেমা দেখার যে ঐতিহ্যটা, সেটা দীর্ঘদিন ছিল না, কিন্তু গত কয়েক বছর ধরে বাংলা সিনেমা বেশ ভালো করছে এবং সেই ধারা, এবং এই সিনেমার ক্ষেত্রে বলা হয়েছে যে পরিবার ছাড়া দেখা নিষেধ। সেই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিকতা ছিল এবং আপনারা পর্দায় দেখে কি পেয়েছেন? না, আমি যেমন আমার শেষ করার পরেই আমার ছেলেদেরকে জিজ্ঞেস করলাম, ওরা তো জেনজির পরেও আলফা না কি যেন বলে, জিজ্ঞেস করলাম, ওরা এক কথায় বলেছে ছবি খুব চমৎকার। আমি আম্মাকে জিজ্ঞেস করলাম, যিনি অনেক পুরনো মানুষ, তিনিও বললেন যে ছবি খুব চমৎকার। সো এই এক কথাই আপনারা মনে হয় কানেক্ট করতে পারলাম যে আসলে এই একটা ছবি। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। 3টা প্রজন্মকে একসাথে কানেক্ট করেছে। সো আমি বলবো যে হ্যাঁ, এইটা পরিবার নিয়ে আসার মতো মুভি এবং সবাই এনজয় করার মুভি। এবং জি আপু, একটু আপনার কাছে জানতে চাই যে ভাই বলছিল যে আপনি এই যে এই শ্বশুর শাশুড়ি বা একেবারে ক্ষুদ্র যে সদস্য, সেও এসে এই যে সবার যে অভিমত, যখন পর্দায় সিনেমাটা দেখছিল, উৎসব সিনেমাটা, তখন আপনার কেমন লেগেছে বা কি বলছিল সবাই? না, ছবিটা খুবই সুন্দর, খুবই চমৎকার, ফ্যামিলি নিয়ে দেখার মতোই একটা মুভি আর কি। তো যখন দেখলাম যে মানে উৎসব মুভিটা বের হয়েছে বা কথাবার্তা শুনলাম, তো আমরা সবাইকে নিয়ে চলে আসছি, 3 প্রজন্মই চলে এসেছি। তো আমার আব্বা আম্মাকে জিজ্ঞেস করলাম, ওনারা খুব পছন্দ করেছেন, যেহেতু এটা একটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি, তো সবাই খুব এনজয় করেছে। আর ছোটো ছোটো যে বেবিরা, ওরা তো এখন মানে ফার্স্ট, ওরা অন্যান্য ছবি দেখে, তারা তাদের যে আধুনিক মন মানসিকতা, হ্যাঁ সেটার সাথে তাল মিলে যে তারা এটা দেখতে এসে তাদের কাছেও মানে জিজ্ঞেস করতে, তারা বললো যে না ভালো ভালো বলতে কি তারা খুব পছন্দ করেছে। একটু জানতে চাইবো যে কতজন এসেছেন আপনারা পুরো পরিবারে? আমি কিন্তু গুনতেও পারছি না। 11 জন এসেছি। মানে ওরা 11 জন, এটা সিনেমা আছে, ওরা 11 জন, ওরা 11 জন, আমরা 11 জন।
পুরো একটা গ্যাং নিয়ে এসেছেন, 11 জনের নিয়ে গ্যাং, চলে আসি, তা সব মিলিয়ে নিশ্চয়ই ভালো লাগছে। আর একটু জানতে চাইবো যে এখানে জাহিদ হাসানের মতো অনেক গুণী তারকারা অভিনয় করেছেন, তাদের অভিনয়টা কেমন লেগেছে? খুবই চমৎকার। আর ওনারা তো হচ্ছে অনেক আগে থেকেই ফেমাস, ওনাদের অভিনয় তো চমৎকার। ওনাদের অভিনয় দেখার জন্যই মানে অ্যাকচুয়ালি আসা, যে ওনারা এত ভালো অভিনয় করে, নিশ্চয়ই এখানে আরও ভালো করবে। তো খুবই ভালো লেগেছে ওনাদের অভিনয়, মানে দুর্দান্ত, এটা বলার অপেক্ষা রাখে। কার কার অভিনয় আপনাকে খুব ছুঁয়েছে? জাহিদা হাসান, চঞ্চল চৌধুরী তো যেটা বলার কোনো ইয়েই নাই, অবকাশই নাই। তারপরে হচ্ছে দিনার, মিমি, না সবাই আসলে, জয়া, অপি করিম, হ্যাঁ। আর এখনকার যে মানে এই যে সুনেরা, ওর তো এখনকার। তারপরে হচ্ছে আরেকটা মেয়ে, ওর কথাটা মনে আসছে, নামটা মনে আসছে না, যাই হোক, সাদিয়া, হ্যাঁ থ্যাংক ইউ, সাদিয়া। ও অদ্ভুত, মানে পুরানো ওনারাও সুন্দর অভিনয় করেছেন, নতুনরা তো আরো ভালো। মিলে বলা যায় যে কম্বিনেশনটা খুব ভালো ছিল। আচ্ছা আঙ্কেল, একটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে সন্তানরা আসলে নিয়ে এসে এই যে নিশ্চয়ই আপনার কাছে একটা আবেগের জায়গা এটা, যে এখনকার সমাজে আসলে পরিবারের যে ভাঙনটা দেখা যায়, কিন্তু সেই জায়গা থেকে এই যে পুরো পরিবার নিয়ে সিনেমা দেখার যে মুহূর্তটা আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে, আমি একটু অসুস্থ তো কত মানে আমি খুব এনজয় করছি, অত্যন্ত ভাল লাগছে। আবার আমার ফ্যামিলি সবাই নিয়ে আসতে পারছি, এতে এই জন্য আমি নিজেকে গর্ববোধ করতেছি। যে আপনাদেরকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ করছি। আপনারা অনেক কষ্ট করে আমাদের এই যে মুভি দেখাইছেন, খুব খুশি হলাম, আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো যে এই যে ছেলে মেয়ে নিয়ে এসছে আপনাকে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে ধন্যবাদ, ভালোবাসা দিবেন কিনা? আমি তো অত গুছিয়ে করতে পারতাম না। আচ্ছা, একটু আন্টি, মানে আঙ্কেল যেটা বলছে যে আপনার মুখের ভাষায় ওনার মনের যে বিষয়টা, অনুভূতিটা, সেটা প্রকাশ পাবে, সেটা বলছে। হয় না যে মুভি দেখতে আসবো, বলছে এক জায়গায় যাবো, বললে হয়তো আসবে না। তা যাই হোক, আইসে সে অনেক তৃপ্তি হয়েছে, মজা পাইছে, এটা আমার কাছে ভালো লাগছে। আর আমার ব্যক্তিগত ইয়ে হইলো, আমি আজকে 20 বছর পরে এই হলে আসলাম সিনেমা দেখতে। এর আগে কিন্তু আমি আগেই দেখছি, এই 20 বছর আমি কোনো হলে আসিনি, কারণ আমি অসুস্থ। কিন্তু যাক, আসছি আজকে সবাইকে নিয়ে, ছেলে মেয়ে নাতি পুতি সবাইকে নিয়ে আসছি। যখন স্কুল কলেজে আপনারা যখন পড়েছেন, সেই স্মৃতি মনে পড়ছে কিনা? হ্যাঁ, অবশ্যই সেটার সাথে, কারণ আমার 20 বছর আগে, সেটা থেকে এটা তো আমি পার্থক্য করবই। যে কেমন ছিল আপনাদের সময়কার, তখন সিনেমা দেখতেন কিনা, বা তখন সিনেমা হলে সেই দেখতাম, সেই আগের জিনিসই এখন ফিরে আসছে। এই যে এত সুন্দর একটি সময় আপনাকে উপহার দিয়েছে, কি বলবেন ছেলে মেয়েদের উদ্দেশ্যে? ছেলে মেয়েদের জন্যই তো আমাদের এতটুকু আত্মতৃপ্তি আমরা পাওয়া, ছেলে মেয়ের কারণেই। কারণ আমাদের এখন এই সময়ও না, আর এই পরিস্থিতিও না যে হলে এসে মুভি দেখব, এটা ছেলে মেয়েদের কারণে, ছেলের কারণে। কি বলবেন তাদের উদ্দেশ্যে? কি বলবেন? তাদের ভালোবাসা দিবেন কিনা? অবশ্যই, কারণ আমার ছেলে 11টার সময় বসছে, এই টিকিটের জন্য কোথাও পাচ্ছিল না। যাক, আপনাদের কাছে আসলাম, দেখা হইলো, আপনাদের হলে দেখলাম, এটা খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। এই যে আপনাদের কাছে একটু যাই আপু, এই যে এই প্রজন্মের সবাই, আমরা যারা এই প্রজন্মে আছি, আমরা বেশি দেখা যায় আমরা বলিউড বা হলিউডের সিনেমা দেখতে অভ্যস্ত। সেই জায়গা থেকে এই বাংলা সিনেমা দেখলাম আমরা, এই যে গত কয়েক বছর ধরে দেখছি যে পরিবার নিয়ে সিনেমা দেখার যে ধারা, সেটা কিন্তু অব্যাহত আছে। আজকে উৎসব সিনেমাটি দেখে আপনার কেমন লাগছে, বা কি বলবেন? উৎসব সিনেমাটি দেখার পর আসলে যেটা আমি উপলব্ধি করলাম, যে ফ্যামিলি যে কত বড় একটা জিনিস আমাদের জন্য। এই জেনারেশনে আমাদের কাছে ইন্টারনেট আছে, আমাদের কাছে মানে প্রযুক্তি আছে, আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু শুনতে পাই। তো আর কি, এখানে দেখা যায় কি আমরা ফ্যামিলি অনেক সময় ভুলে যাই। তো ওই ভুলে যাওয়া থেকে যে আমাদেরকে সিনেমা যে এটা এনে দিচ্ছে, যে ফ্যামিলির সাথে বাইরে যে মুভি দেখা, একসাথে হওয়া, বা এরকম একটা মুভি, উৎসবের মতো একটা মুভি যে ফ্যামিলি ওরিয়েন্টেড, যেটা আমি বলবো যে আমি উৎসব দেখে উপলব্ধি করতে পারলাম যে আমার ফ্যামিলি আমার উৎসব। ফ্যামিলির জন্যই আসলে আমি আজকে এখানে এসেছি। আমার বলতে গেলে খুশি, হাসি, সব কিছু তাদের জন্য, যেটা আমি উপলব্ধি করতে পারলাম। তো আসলে এই মুভির জন্য এটা হয়েছে। আমি বলবো বাংলাদেশে এরকম আরও মুভি আসা উচিত, এরকম ফ্যামিলি ওরিয়েন্টেড বা কোনো কিছু, মানে ইয়াং জেনারেশনের জন্য এটা খুবই প্রয়োজন। আর বাঙালি মুভি আরও আনা উচিত, কারণ আমরা যেটা হই, যে এই জেনারেশনে যা হয়, বলিউড মুভিতে আমরা বেশিটা ঝুঁকে পড়ি। তো বাঙালি, মানে বাংলাদেশে যে
এত সুন্দর সুন্দর মুভি আসছে, আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েশন করব যে এরকম মুভি আসছে। তো এটা যেন অব্যাহত থাকে, এরকম আরও মুভি আসুক, এটাই আশা করি। আপু, একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে সবাই একসাথে দাঁড়িয়েছিল এখানে, নিশ্চয়ই আপনিও এখন আসলে সন্তানের মা হয়েছেন, সেক্ষেত্রে আসলে এই যে সন্তানকে নিয়ে আবার এই যে আঙ্কেলকে নিয়ে এসেছেন, ওনার বয়স কত আমি তো ঠিক জানি না, বাট হচ্ছে আমার 70 আপ। সেক্ষেত্রে আসলে এই যে 3টা প্রজন্ম আপনি বলছেন, 3টা প্রজন্মকে নিয়ে সিনেমা দেখতে এসে আপনার অনুভূতিটা কি এবং উৎসব নিয়ে কি বলবেন? আসলে 3টা প্রজন্মকে একসাথে করবার মতো এই মুভি হয়েছে বলেই এনেছি। আমরা কিন্তু চাইলে অন্য জায়গায়ও যেতে পারতাম, কিন্তু যখন ভেবেছি যে না, এই মুভিটাই 3টা প্রজন্মকে একত্রে করেই দেখতে পারবো, সেজন্যই এসেছি। তার মানে এই উৎসব এই ব্যাপারে সাকসেসফুল যে এই 3টা প্রজন্মকে একত্র করতে পেরেছে বলে উৎসব সাকসেসফুল। আচ্ছা, জাহিদ হাসান এবং চঞ্চল চৌধুরীকে নিয়ে কি বলবেন? চমৎকার, এদেরকে নিয়ে বলবার কিছু নাই। তবে মুভির একটা বড় ব্যাপার কি যে আমরা তো এখন অনেক কোরিয়ান সিরিয়াল দেখি, তো ওদের না 80s আর 90s-এর ব্যাপারগুলো খুব চমৎকার করে দেখায়। তো আমাদের এখানে ওরকম করে 80s বা 90s-এর জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়নি, আমি দেখিনি। এই মুভিতে খুব চমৎকার করে 80s আর 90s-এর দিকগুলো ফুটিয়ে তুলেছে। আপনি ছোটো ছোটো ডিটেলস, যেমন নায়িকার ড্রেস আপ বলেন, ওই 80s আর 90s-এর দিকে যেমন ড্রেস আপ করতো, বা 90s-এর দিকে যেমন পুরোটা একটা মানে ওই রাস্তাঘাট, হ্যাঁ, দোকানপাট, ব্যানার, লেখা, এভরিথিং, ইচ অ্যান্ড এভরি ডিটেইলড ওরা এত সুন্দর করে, এত চমৎকার করে ফুটিয়েছে, মানে আমরা আসলে খুব এনজয় করেছি। সহজভাবে আমি যদি জিজ্ঞেস করি যে কোরিয়ান যে সিরিয়ালগুলোতে আমরা আসক্ত এই প্রজন্মে যারা, সেই কোরিয়ান সিরিয়ালের সাথে কি কম্পেয়ার করা যায় কিনা উৎসবকে? কম্পেয়ার করা যায় না, দুটো দুরকম। এটা যেমন একটা সিনেমা, ওটা তো সিরিয়ালের কথা আমি বলেছি না, আমি বলেছি হচ্ছে এই যে টাইম ট্রাভেলগুলো খুব সুন্দর করে ডিটেইল ফুটিয়ে তোলা, ওটা আমাদের সিনেমায় আমরা দেখিনি, আজকে দেখেছি। অনেক আচ্ছা, এই একদম পরিবারের ছোট একজনকে আমি একটু কথা বলার জন্য ডাকবো। এই যে হ্যাঁ, এই যে তোমরা ঈশ্বর বাবা মায়ের সাথে এবং আমি দেখছি যে তোমরা অনেক স্মার্ট, জেনজি বলছে, বা ওই যে বাবা বলছিল যে কি আলফা না কি একটা বলছিল, তোমাদের কেমন লেগেছে উৎসব দেখে? কি আমাদের অনেক ভালো লেগেছে, আর অনেক কমিং একটা মুভি, অনেক হাস্যকর, অনেক দুঃখের অনেক মুভি, আর হলো লাইক অনেক রেকমেন্ডেড। যারা এখনো দেখেনি তাদের উদ্দেশ্যে কি বলবো? উদ্দেশ্যে বলবো যে অনেক ভালো মুভিটা, সবার দেখা উচিত কিনা? সবার দেখা উচিত। তুমি কি বলবে? আমার অনেক ভালো লেগেছে, অনেক আমার মন অনেক ভালো লেগেছে, অনেক দুঃখের মোমেন্ট ছিল, হাসির মোমেন্ট ছিল, আর আমার মনের অনেক আমার মন অনেক আনন্দ পেয়েছে এই মুভিটা দেখে। আচ্ছা, এই যে দাদা হয় নাকি নানা হয় তোমার? দাদা হয়। দাদার সাথে সিনেমা দেখে কেমন লাগছে? দাদা ছিল, দাদি ছিল? আমার দাদা দাদির সাথে অনেক ভালো লেগেছে, কারণ আমাদের সাথে ওরা নর্মালি আসে না, এই জন্য এসে আমাদের অনেক ভালো লেগেছে। আচ্ছা, যারা এখনো এই সিনেমাটি দেখেনি উৎসব, তাদের উদ্দেশ্যে কি বলবো, দেখা উচিত কিনা? মুভিটা অবশ্যই দেখা উচিত, কারণ এই মুভিটা আমাদের জীবনে অনেক কিছু বুঝায় চিনায়, এই জন্য। অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে বাংলা সিনেমার যে পুরনো যে জলস, সেটি ফিরে এসেছে, সেটি নিঃসন্দেহে আমাদের জন্য গণমাধ্যম কর্মী হিসাবে আমাদের জন্য ভালো, পাশাপাশি সিনেমা সংশ্লিষ্টরা যারা আছেন তাদের জন্য উৎসাহের নিঃসন্দেহে বলা চলে।